বিবাহিত জীবনের ৮ নীতি। ১. জনসম্মুখে কখনো ঝগড়া করবেন না। ঝগড়া করতে হলে দরজা বন্ধ করে করুন। ২. আশেপাশের মানুষ বা পরিবারের সদস্যদের চাপে সন্তান নেবেন না। নিজেদের পরিকল্পনা মাফিক সন্তান নিন। ৩. সহবাসের জন্য কখনো জোর করবেন না। দুজনেরই পারস্পরিক সম্মতি একটি সুন্দর সময় উপহার দেয়। ৪. আপনার স্বামী বা স্ত্রীর পরিবারের সদস্যদের সম্মান করুন ও আন্তরিক হন। ৫. মাসে অন্তত একদিন হলেও নিজেদের মধ্যে সময় বের করে নিন। সেটা হতে পারে কোথাও ঘুরতে যাওয়া, রেস্তোরাঁয় খাওয়া, মুভি দেখা অথবা শপিং করা। ৬. কখনো অল্প কথাবার্তায় কথোপকথন শেষ করে দেবেন না। কিছু না কিছু শেয়ার করুন, অন্তত যোগাযোগটা যেন উষ্ণ থাকে। ৭. আপনার সঙ্গীকে কেউ অপমান করলে চুপ থাকবেন না। কেউ তাকে অযাচিত অপমান করলে সাথে সাথে তার প্রতিবাদ করবেন। ৮. কোনো ভুল করলে সঙ্গীর কাছ থেকে ক্ষমা চাইতে ভুলবেন না। ক্ষমাশীলতা কেবল সুন্দর গুণ নয়, এটি সম্পর্ককে সুন্দর করে। জীবন সহজ করার 11টি কৌশল। ১. কথা হজম করতে শিখুন। এটি আপনাকে জিততে সাহায্য করবে। ২. কখনো তর্কে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। ৩. আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন। আপনার প্রতিপক্ষ যদি খুশি হয় তাহলে আপনি একটু হাসুন। ৪. কখনো কখনো জিততে হলে হারতে হবে, আর আপনার আজকের এই হারই আপনার জন্য বড় জয় এনে দেবে। ৫. হারতে শিখুন। সব জায়গায় জিততে নেই, এটা বোকামি। ৬. কথায় কাজ হয় না, তাই কাজ শুরু করুন নীরবে। আপনার কাজই কথা বলবে। ৭. আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন, নিজের প্রতি বিশ্বাস করুন। এটি আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। ৮. আপনি অনেক কিছু পারেন, কিন্তু সেটা সবাইকে বলে বেড়ানোর দরকার নেই। যার দরকার সে আপনাকে এমনিতেই খুঁজে বের করবে। ৯. চিতাবাঘ কখনো কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না। কুকুরকে জিততে দিন। আপনি চিতাবাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করুন। ঈশ্বর অবশ্যই ধৈর্যশীলদের সাথে আছেন। রেগে গিয়ে চিৎকার করা কথা বলা ব্যক্তির মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সেই ব্যক্তি শয়তানের থেকেও ভয়ঙ্কর। পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না, এগুলো হলো মরীচিকা। এসবের পিছনে ছুটলে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। তুমি তোমার ভবিষ্যৎ পাল্টাতে পারবে না, কিন্তু তুমি চাইলেই তোমার অভ্যাস পাল্টাতে পারো, এবং নিশ্চিতভাবে তোমার অভ্যাস তোমার ভবিষ্যৎ পাল্টে দেবে। কেউ ভুল কিছু করলে ভুলে যেও না তার করা ভালো কাজগুলোকে। সম্পর্কে ভুল বোঝাবুঝি থাকবেই, ভুল হলে শুধরে দেওয়াটাই ভালোবাসা, কিন্তু সেই ভুলকে অজুহাত দেখিয়ে দূরে সরে যাওয়াটা কোনো ভালোবাসা নয়, বরং সেটা প্রতারণা। যদি অনুভব করো কেউ তোমায় এড়িয়ে চলছে, তাকে আর বিরক্ত করো না। পকেট ভর্তি টাকা থাকলে কথার ওজনও বেড়ে যায়, তখন ফালতু কথাও লোকে মন দিয়ে শোনে। এই দুই ধরনের মানুষের বিবাহিত জীবন কখনো সুখের হয় না। নাম্বার 1, যে পুরুষ অতিরিক্ত মা ভক্ত। নাম্বার 2, যে নারী অতিরিক্ত বাপের বাড়ি ঘেঁষা। আপনার যদি ৮৬,৪০০ টাকা থাকে এবং আপনার 10 টাকা যদি কম পড়ে যায়, তাহলে কি আপনি মন খারাপ করবেন? 10 টাকার কারণে আপনি কি বাকি ৮৬,৩৯০ টাকা নষ্ট করবেন? না। ঠিক একইভাবে আপনি প্রতিদিন ৮৬,৪০০ সেকেন্ড পান, আর এর মধ্যে যদি কেউ 10 সেকেন্ডে কোনো কিছু আপনাকে বলে, তাহলে 10 সেকেন্ডের জন্য আপনি আপনার বাকি ৮৬,৩৯০ সেকেন্ড ওই কথা রাত দিন ভেবে নষ্ট করবেন না। অ্যালার্ম নয়, দায়িত্ববোধ মানুষকে জাগিয়ে দেয়। আমি তোমায় বিশ্বাস করি, এই কথাটি আমি তোমায় ভালোবাসি বলার চেয়ে অনেক দামি। বিশ্বাস রাখবেন, ঈশ্বর দ্বিতীয় দরজা না খুলে কখনো প্রথম দরজা বন্ধ করেন না। জীবন নিয়ে বেশি ভাবলে ভালো থাকাটাই নষ্ট হয়ে যায়, তাই যখন যা হচ্ছে হতে দাও। বিশ্বাস করতে হলে এমন কাউকে করুন যার কথার দাম আছে, যার মধ্যে নীতি আছে। জীবনে যতই সমস্যা আসুক না কেন, কখনোই নিরুৎসাহিত হবেন না, কারণ সূর্য যতই প্রবল হোক না কেন সাগর শুকাতে পারে না। মানসিক শান্তি চান, মানুষের থেকে প্রত্যাশা কম রাখবেন, কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা দেখলে এড়িয়ে যাবেন, অপমান করলে হেসে চলে যাবেন, মানুষকে আপন কম ভাববেন। যত সাধারণ মানুষ হবেন তত বেশি সুখে থাকতে পারবেন।